আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমাদের আজকে বিষয়টা হচ্ছে আপনি আপনার গুগল ব্রাউজার যেটা গুগল ক্রোম যেটা ইউজ করছেন সেই ব্রাউজারের যদি কোনো থাম্বনেল অফ করতে চান, ধরেন আপনি কোনো একটা সাইটে প্রবেশ করছেন, সেটার পিকচারগুলো আপনি চাচ্ছেন না, জাস্ট মানে আপনার শুধু লেখাগুলো থাকবে বা কোনো পিকচার শো করবে না। যদি এটা করতে চান এটাও করতে পারবেন, এটার অপশন আছে। ছোট্ট স্যাম্পল আমি বুঝাই, সেটা হচ্ছে দেখেন এই আপনি ক্লিকবাসটা আমি এখানে ক্লিক করছি, একটা সাইটে প্রবেশ করলাম ওয়েবসাইটে, বাট এদের যে একটা পিকচার আছে, থাম্বনেল আছে, এটা শো করছে এবং এটার ভিতরে প্রবেশ করলে দেখেন এক ধরনের ছবি, এই যে এই ধরনের ছবিগুলো থাকবে, ছবিগুলো শো করবে। এখন আপনি আমি এই ধরনের কোনো ছবি চাচ্ছি না, বা আমি শুধুমাত্র লেখা চাচ্ছি, আমি ওয়েবসাইটে কাজ করব, কোনো ছবি চাই না। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন? তো আপনি আপনার গুগল ক্রোমে গুগল ব্রাউজারে যাবেন, সেখানে গিয়ে রাইট এই যে ডাউন ট্রিপল অ্যারো যেটা থ্রি অ্যারো, এটাতে ক্লিক করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে সাইট সেটিং, এটাকে বলা হয় আপনার সাইট ক্যান ইউজ অ্যান্ড শো। আপনি আপনার সাইটগুলোতে কি কি শো করবেন, কি কি অফ করবেন, লোকেশন, ক্যামেরা, পপ আপ, সেগুলো মানে এখানে অপশন আছে। তো এখানে যখন ক্লিক করার পরে দেখেন নিচে যাচ্ছেন, স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে আপনি নিচে আসবেন। নিচের দিকে এসে দেখবেন এই যে সাইট ক্যান শো ইমেজ। আচ্ছা, এখানে প্রবেশ করলাম, দেখেন এখানে সাইট ক্যান শো ইমেজ, আপনার ইমেজগুলো শো করে, বাট আপনি ভিডিও দেখতে পাবেন। ইউটিউবেও প্রবেশ করলে ভিডিও দেখতে পাবেন, ফেসবুকে প্রবেশ করলে ভিডিও দেখতে পারবেন, বাট ওইটার থাম্বনেল বা কন্টেন্টের যে একটা পিকচার হয় সেটা দেখতে পারবেন না। তো আমি এটাতে যদি ডোন্ট অ্যালাউ সাইট টু শো ইমেজ, তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি আবার লোডিং দিলাম। এখন আমি আমার ফেসবুকে প্রবেশ করি। এই যে আমার ফেসবুক, আপনার কিন্তু এখানে ছবি, এখানে কি অলরেডি দেওয়া আছে যে আপনার পিকচার যেগুলো সেগুলো কিন্তু কাটা থাকবে, মানে থাকবে, কোনো পিকচারই শো করছে না। এটা কিন্তু দেখা যায় ওই যে আমরা ফ্রিতে ফেসবুক ইউজ করি সেরকম। তো এখানে কিন্তু মানে আপনার এই যে রিলসে প্রবেশ করলে ভিডিও দেখতে পারবেন, তারপরে যে কোনো ভিডিও দেখতে পারবেন, জাস্ট আচ্ছা ইউটিউব করলাম। এখন আমি ইউটিউবে কিন্তু কোনো পিকচার, এই যে থাম্বনেলটা এখানে ধরে রাখলে দেখেন সেটা কিন্তু ভিডিওটা শো হচ্ছে, কিন্তু ওই ভিডিওটার উপরে যে একটা পিকচার থাকে সেই পিকচারটা কিন্তু আর শো হয় না। তো আপনি চাইলে এটা অফ করে নিতে পারবেন এবং আপনি আপনার পছন্দ করে মতো আপনি দেখতে পারবেন, বন্ধ করতে পারবেন। এবং দেখা যাচ্ছে যে না, মানুষের সামনে আপনার পিকচারগুলো ওপেন হয়ে গেলে দেখা যায় প্রাইভেসি নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি পিকচারগুলো অফ রেখে আপনার মতো করে আপনি ইউজ করতে পারবেন। তো এটা শুধু ফেসবুক, ইউটিউব এরকম না। আরেকটা সাইটে ক্লিকবাজে প্রবেশ করি, তো যতগুলো পিকচার আছে সেগুলো কিন্তু অফ। তো এখানে যদি আপনি ক্লিকবাস ভিতরে প্রবেশ করি, এই যে এখন দেখতে পাচ্ছেন, দেখেন পিকচার কিন্তু কোনো পিকচারই নেই। ক্লিকবাজের নামে জাস্ট লেখা আছে যে এটা একটা ওয়েবসাইট, বাট এটার কোনো আপনার পিকচার নেই। এটা খেলাধুলার স্কোর দেখার জন্য, এখানে কোনো পিকচার পাবেন না। দেখেন কোনো পিকচার নেই, আপনি যে কোনো সাইটে প্রবেশ করলে আর কোনো পিকচার পাবেন না। সেম এটা যদি আবার অফ করে দেন, যেমন আমি অফ করে দিচ্ছি, এখানে যে আমি আবার এটা শো করে দিচ্ছি, শো করে দিয়ে আমি আবার দিলাম। আচ্ছা, এটা এখন প্রবেশ করি, এবং ইউটিউবের এই যে লোগো যত কিছু আছে সব কিছু শো করছে, বাট ওটা যদি অফ করে দেন তখন কিন্তু আর থাকবে না। তো আশা করি এখান থেকে আপনি নিজেও বুঝতে পারবেন, শিখতে পারবেন।
ইউটিউব অথবা আপনার যে কোনো সাইটে যদি পিকচার অফ রেখে আপনি কাজ করতে চান, এটাকে বলা হয় সাইট ক্যান শো ইমেজ। এটা যদি অফ করতে চান তাহলে ডোন্ট অ্যালাউ সাইট টু শো ইমেজ, এটাতে ক্লিক করবেন, আশা করি হয়ে যাবে। তো আজকে ভিডিওটা দেখে আপনারা শিখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।